নমস্কার, শ্রাবণী রান্নাবান্না ডেলি ব্লগে একটা নতুন ব্লগে আবার সবাইকে স্বাগত। তাহলে আজ ব্লগটা সন্ধ্যেবেলা থেকে শুরু করছি। তো এখন আমরা রেডি হয়ে নিয়েছি, সবাই বেরোচ্ছি একটু কলকাতা যাওয়ার উদ্দেশ্যে। তো সঙ্গে আমার ছানাটাও কিন্তু আছে, এই যে ওকেও নিয়ে যাচ্ছি। কেন আমরাও যেহেতু অনেকদিন বেরোয়নি, তো ছানাও অনেকদিন বেরোয়নি, তো অনেকদিন জন্য আউটিংয়ে বেরোচ্ছি। সম্পূর্ণ পর্বটার সঙ্গে থাকবেন আর দেখতে থাকবেন। আগামী কয়েকটা পর্ব খুব জমজমাট হতে চলেছে, আপনারা কিন্তু মিস করবেন না। তা একটা সঙ্গে থাকুন, দেখতে থাকুন যে আমরা কোথায় যাচ্ছি, কি বৃত্তান্ত সব ভিডিওর মধ্যে জানতে পারবেন। তো এখন রেডি হয়ে বেরোচ্ছি, রাস্তায় গিয়ে আবার কথা বলছি। তো এখন বাড়ি থেকে তো বেরিয়ে পড়েছি অন দ্য ওয়ে। এখন কল্যাণী হাইওয়েতে আছি আমরা, জাস্ট বেরোলাম। তো বহুদিন পরে কলকাতার উদ্দেশ্যে আমরা বেরিয়ে পড়েছি। এবার অনেকদিনই আমাদের কলকাতায় যাওয়া হয়নি, আর তারপরে যা প্রচণ্ড গরম, দুদিনে তো কাজের চাপ কম আছে বলে এই জন্য বেরিয়ে পড়লাম। এখন বাজে প্রায় 6টা, এখন থেকে আমাদের জার্নিটা শুরু হচ্ছে। তো জাস্ট কাপা মোড় পার করলাম আমরা। আর অনেকদিন পরে বাড়ির থেকে বেরিয়ে বেশ ভালোই লাগছে। এবার বহুদিন আমাদের বেরোনো হয়নি, আর তারপরে রোদ গরম প্রচুর। আর যখনই আমরা কোথাও বেরোই আমাদের ছানাটা কিন্তু সঙ্গে থাকে, তাকে আর কোথাও রেখে যায় না। এই যে আমরা চলছি, সব এসি চলছে গাড়িতে, বাইরে কাজ খোলার উপায় নেই, বাইরে প্রচন্ড ধুলো, যেহেতু রাস্তায় সব কাজ হচ্ছে। আর তোমার রাত্রে গাড়ি চালাতে কেমন লাগছে বলো? রাত্রে গাড়ি চালাতে তো সত্যিই সুন্দর লাগে, কোনো ডিস্টার্ব হয় না। রাত্রে গাড়ি চালানোই ভালো। দিনের বেলা রিক্সা, বাইক এগুলো তো একটু ডিস্টার্ব করে, রাত্রে সেটা নেই। সেগুলো রাত্রে চালাতে আর কোথাও যেতে গেলে রাতে বেরোনোই ভালো, রাস্তা অনেকটা ফাঁকা থাকে। জানিয়ে তো আমরা 4 জন মিলে অনেকদিন পরেই বেরোলাম। আর পুচুটাও কিন্তু একদম চুপচাপ রয়েছে, ও বুঝতে পারছে যে আমরা কোথাও একটু বেড়াতে বেরিয়েছি। কেন ও চুপচাপ কিন্তু থাকে না, ওর মুখ সবসময় চলে। ও বুঝতে পারছে যে আমরা কোথাও একটু বেরিয়েছি বেড়াতে। গাড়িতে একটু তেল নিয়ে নি, তেলটা একটু পাম্পে দাঁড়িয়ে তেল নিয়ে নাও একটু, এই সামনে পাম্প থেকে নেব ইন্ডিয়ান থেকে। আর রাস্তাঘাট বেশ ফাঁকা ফাঁকাই আছে, না গাড়ির চাপ আছে, কিন্তু রাত্রে তো অনেক কম। রাস্তাঘাট কিন্তু এখন অনেক ভালো হয়ে গেছে, খুব সুন্দর একদম। এখন গাড়ি চালাতে কোনো কষ্টই হয় না। এখন এয়ারপোর্ট যেতে 40-45 মিনিটে চলে যাবে। আমাদের কল্যাণী থেকে এয়ারপোর্ট যেতে মনে হয় 1 ঘন্টা লাগে। 40-45 মিনিট, তাহলে 40 মিনিট 45 মিনিট লাগে, মানে কিছুই না। রাস্তাঘাট এখন খুবই ভালো। এখন পেট্রোল পাম্পে ঢুকে যাবো, গাড়িতে একটু তেলটা নিয়ে নেবো, তেল কম আছে যেহেতু। হাইওয়ের পাশেই একদম পেট্রোল পাম্পটা, এখান থেকেই তেলটা ভরে নেবো। তো আমরা ব্যারাকপুর ক্রস করে গেছি, এবার সোদপুরের দিকে ঢুকছি। জাস্ট ব্যারাকপুর ক্রস করলাম। রাস্তা যেহেতু ফাঁকা, এখন কিন্তু খুব বেশি সময় লাগে না কলকাতা পৌঁছতে। আর রাতে দেখবেন রাস্তায়, কলকাতার রাস্তায় গাড়ি চালাতে বেশ ভালোই লাগে। ক্রস করছি আমরা, এবার এয়ারপোর্টের দিকে যাচ্ছি। সোদপুর ফ্লাইওভারটা এখনো চালু হয়নি, তো এটা চালু হলে পরে রাস্তা আরো শর্ট হয়ে যাবে। তো এয়ারপোর্টের দিকে যাচ্ছি এবার। এখানে একটু ডিভাইডিং আছে, হ্যাঁ, ব্রিজটা তৈরি হয়নি না, যার জন্য এখানে একটু গাড়ির জ্যামও আছে। সিগন্যাল আছে সামনে, এখানে ভালোই গাড়ির জ্যাম আছে, যেহেতু রাস্তাটা একটু ইয়ে আছে। দুটো গাড়ি তো এক সাইডে আসছে না, যাচ্ছে একটা আসছে, মানে ফ্লাইওভারটা চালু হলে পরে অনেকটা রাস্তা ইয়ে হয়ে যাবে, হালকা হয়ে যাবে। একটা রোডে গাড়ি আসছে, তো সেজন্য একটু জ্যাম আছে। এই আর এয়ারপোর্ট ঢোকার আগে একটু দেখবে রাস্তায় একটু গেজি থাকেই। এই তো আর 1 মিনিট গেলেই রাস্তা ক্লিয়ার হয়ে যাবে।
আমরা এয়ারপোর্ট তো ঢুকে গেছি, এয়ারপোর্ট চত্বরে। ফ্লাইওভার উঠছি, হ্যাঁ এয়ারপোর্ট ফ্লাইওভারে উঠছি। এয়ারপোর্টের কাছাকাছি একটু জ্যাম হয় এখানে। এয়ারপোর্ট সিটি হোটেল। এয়ারপোর্ট ফ্লাইওভার। তো এয়ারপোর্ট ফ্লাইওভার উঠে গেলাম। আর এই ফ্লাইওভার গুলো হওয়াতে রাস্তাঘাট এখন অনেক জ্যাম কম হয়। তো মোবাইল আলোটা কম কেন? আমরা এয়ারপোর্টে ঢুকবো না, সোজা যাবো, যেহেতু দিদিকে তুলবো। ঠিক আছে, সেটা তুমি বলে দিও। তো আমরা এয়ারপোর্টের মধ্যে ঢুকছি না, যেহেতু দমদম থেকে দিদিকে নেব, দিদিকে পিক আপ করে নিই, তবে আমরা গন্তব্যস্থলে যাব। তো আমরা যাচ্ছি নরেন্দ্রপুর, দিদি আছে দমদম, ওকে তুলে নিয়ে আমরা নরেন্দ্রপুরের উদ্দেশ্যে যাব। তারপর এয়ারপোর্টের জ্যামে পড়ে গেছে, পুরো ওদিকে পুরো জ্যাম রাস্তা। এই চত্বরটা একটু জ্যাম হয়। প্রচুর জ্যাম আছে রাস্তায়। তো এয়ারপোর্ট ক্রস করছি আমরা। এখন দমদমে একটু ঢুকবো, দিদিকে নেব, নিয়ে ওখান থেকে বেরিয়ে যাব। রাত্রে কিন্তু কলকাতার রাস্তাটা কিন্তু দারুণ লাগে, একদম চারিদিকে দোকানপাট, একদম আর এয়ারপোর্ট চত্বরটা তো বেশ জমজমাট একদম। তো এখন নাগের বাজার ক্রস করছি, দমদম ঢুকছি। প্রচন্ড জ্যাম ছিল রাস্তায়, নালে এত সময় ঢুকে যেতাম। ভিডিও করে দমদম স্টেশন ঢুকছে। তো নাগের বাজার ক্রস করে এবার দমদম স্টেশনের দিকে ঢুকছি। প্রচন্ড জ্যাম ছিল রাস্তায়। এখান থেকে দিদিকে তুলবো, তুলে নিয়ে একদম নরেন্দ্রপুর যাবো এবার। আর সেইভাবে কোথাও দাঁড়ানো নেই। নাগের বাজার দমদম এই চত্বরটায় প্রচন্ড জ্যাম আর ভিড়ও আছে। তো এখন আমরা লেক টাউনের মোড়ে দাঁড়িয়ে আছি। এখন একটা ভালো রোলের দোকান খুঁজছি, একটু রোল টোল খাবো, তারপর এখান থেকে আমরা নরেন্দ্রপুরের উদ্দেশ্যে রওনা দেবো। দেখি খুচরো ক টাকা আছে দেখি। এখন সবাই গাড়িতে বসে, খুচরো ক পয়সা কিতনা পয়সা সামনে আমরা জ্যামে দাঁড়িয়ে আছি, গাড়ির জ্যামে। 5 रुपया हो। हैं কলকাতার রাস্তায় রাত দিন বোঝা যায় না। রাতের 11টাও যেরকম মনে হবে, রাত সন্ধ্যে 8টাতেও একই রকম মনে হবে। তো এই রোলের দোকান থেকে দাঁড়িয়ে গেছে, এখন এখান থেকে রোল নিয়ে নেবো, এগ রোল সবার জন্য। নিয়ে রোলটা খেতে খেতে এখন যাবো, কারণ সন্ধ্যেবেলা এখন সবার খিদে পেয়ে গেছে একটু। তো ভালো একটু করে রোল নিয়ে নিই, রোলটা নিলে সবাই একটু রোল আর কোল্ড ড্রিঙ্কসটা নিয়ে নিই এখান থেকে, যেতে যেতে খাওয়া যাবে। পাটলি প্রোটিন পাখিটা সায়েন্স চলে গেছে, ये तो सही সামনে সায়েন্স
এটা পাটুলি পাস করছি আমরা। এখানে ফ্লোটিং মার্কেটটাও রয়েছে। পাটুলিটা এমনি খুব সুন্দর করে সাজিয়েছে, দারুণ করেছে। সুন্দর দোকান হয়ে গেছে, খুব সুন্দর করেছে, অনেক দোকান হয়ে গেছে। আর জায়গাটাকে খুব সুন্দর করে ডেকোরেশন করেছে। তো পাটুলির এখানে পার্ক মতো করা, বিকেলে এসে বসাও যায়, কোনো অসুবিধা নেই। তো পাটুলির এখানে এখন জ্যামে দাঁড়িয়ে গেছি সিগনালে। তো আমরা এসে গেছি দিদির বাড়ি নরেন্দ্রপুর। এখন গাড়ি থেকে নেমেও গেছে, এখন ব্যাগপত্রগুলো সব বার করব। এই যে এটা ওদের বাড়ি। তো 5 বছর পর এলাম, 5 বছর তো হবে না, কোভিড এর আগে এসেছি তোদের বাড়িতে। এখন ব্যাগপত্রগুলো নামিয়ে নেব, তো এখন চেঞ্জ করে নেবো। গরমের মধ্যে এসছি তো, এখন চেঞ্জ না করলে হবে না। রাতের খাওয়া দাওয়া রেডি হচ্ছে সব। কি রান্না দাওয়া করেছিস বল একবার, কি রান্না করেছিস রাতে? মুসুর ডাল, আলু ভাজা, ডিমের ঝোল। ব্যাস, একদম গরমে সিম্পল খাওয়া দাওয়া রাতের। প্রচন্ড গরম, তখন রাতের খাওয়ার সব জোগাড় যন্ত্র চলছে। এই যে আলু ভাজা, এটা গরম হবে এখন। আর আমরা তো আস্তে আস্তে রাস্তায় রোল খেয়ে নিয়েছি, যেহেতু খিদে পেয়ে গেছিলো সবাই। তো এখন পেটটা মোটামুটি ঠান্ডা আছে, এখন রাতের খাবার হলে সবার খেতে বসে যাবে। এদিকে আর এক ছেলেও এসে গেছে বাড়িতে, ছেলেও এসে গেছে, সব এক এক করে বাড়িতে এসে গেছে। এবার সব বাড়ি পুরো জমজমাট। তো রাতের খাওয়া দাওয়া নিয়ে তো সবাই বসে গেছে। এই যে রাতে একদম সিম্পল খাওয়া দাওয়া, আলু ভাজা, আলুর চোখা না, এমনি আলু সেদ্ধ মাখা আর কি। তার সঙ্গে পাতলা মসুর ডাল, ডিমের কারি, আলু ভাজা। এদিকে জামাইবাবুর জন্য রুটি আসছে, জামাইবাবু যেহেতু ভাত খায় না, তার সঙ্গে 2 রকম মিষ্টিও আছে, অমৃতি। আর এদিকে আছে কালাকাঁদ। একদম দুর্দান্ত একটা ডিনার রাতের। আর এই যে গরম ভাতে একদম ঘি পড়ছে। এই যে দেখবেন ডাল ভাতে একটু ঘি না হলে কিন্তু রাতের খাওয়া, রাতে কেন যে কোনো টাইম একটু পাতলা মসুর ডালের সঙ্গে কিন্তু একটু ঘি হলে কিন্তু খাওয়াটা জমে যায়। তো খাওয়া দাওয়া তো চলছে। এরপরে এই রাউন্ডের পরে তারপরে আমরাও বসবো খেতে, এক এক করে সবাই খেয়ে নেবে। তো খাওয়া দাওয়া চালু হয়ে গেছে, এবার আমরাও বসবো খেতে। সারাদিন তো মানে জার্নির ওপরে গেছে, দেখলে তো রাস্তা দিয়ে এলাম জ্যামে পড়তে পড়তে। তো আজকে ভিডিওটা এখানে শেষ করছি, দেখা হচ্ছে নতুন ভিডিওর সঙ্গে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর ব্লগটা কেমন লাগলো কমেন্টের মধ্যে অবশ্যই জানাবেন।